আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য ইংরেজি সাজেশন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এই চাকরির পরীক্ষার জন্য ইংরেজি সাজেশন বেসড বিভিন্ন ভিডিও দেওয়া হয়েছে এবং সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের ইংলিশ নামক প্লেলিস্টে রয়েছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে নিই যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। Simple sentence consists of one clause. Simple sentence consists of one clause. Simple sentence consists of one clause. Although he is poor, he is honest. এর simple হবে in spite of being his poverty, he is honest. Although he is poor, he is honest. এর simple হবে in spite of his poverty, he is honest. এই যে সাবঅর্ডিনেট ক্লজে যদি দো অলদো থাকে তাহলে এই দো অলদোর পরিবর্তে সেন্টেন্সে প্রথমে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসানো যাবে। বসিয়ে আমাদের সেন্টেন্সটি সিম্পলে কনভার্ট করে নিতে হবে। I know where he lives, the sentence is complex sentence. এই যে where আছে এই জন্য complex. I know where he lives, the sentence is complex sentence. দুটি ক্লজ রিলেটিভ প্রোনাউন দ্বারা, এই যে where হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দুটি ক্লজ রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকলে সেই সেন্টেন্স দুটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে where. So I know where he lives, এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স in spite of his poverty, he is honest. এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। In spite of his poverty, he is happy. সিম্পল সেন্টেন্স কোনটি? I want a car to drive. সিম্পল সেন্টেন্স কোনটি? I want a car to drive. If the price is low, demand will increase. এখানে কি হচ্ছে? If plus present plus future. এই যে এটা হচ্ছে present, the price is low. If the price is low, the demand will increase. If the price is low, demand will increase. If I were you, I would not have done this. If I were you, I would not have done this. If I were you, I would not have done this. এই যে অতীতকালে কোনো ঘটনা বর্ণনাকালে মানে কোনো ইচ্ছা প্রকাশ করলে কখনোই পূরণ করা সম্ভব নয়, এমন ক্ষেত্রে কি হয়? ইফ প্লাস পারসন প্লাস ওয়ার ডট 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 তারপর উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা হয়েছে। এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। If he had been a human being, he would not have done this. If he had been a human being, he would not have done this. If he had been a human being, he would not have done this. Had I been in your situation, I would have accepted the offer. Had I been in your situation, I would have accepted the offer. Had I been in your situation, এটা বেসিক্যালি ওই I had been বিষয়টা এরকমই। So had I been in your situation, I would have accepted the offer. Had I riches বা I had riches, সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে I would have helped you. Had I riches, I would have helped you. Had I riches, I would have helped you. Had I seen him there, তারপর হবে I would have talked to him. এই যে had I seen him there, এই যে I had seen him there বা had I seen him there, এরপরে যেটা হবে I would have talked to him. এই যে would plus have plus ভার্বের V3 ফর্ম। But for your help, I would have failed. এই যে but for থাকলে আমাদের যেটা হয় থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী
আমাদের সেন্টেন্সটি ফিল আপ করতে হয়। সো বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেলড, বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেলড। দ্য সন আস্কড হিজ মাদার ইফ হি মাইট গো আউট। দ্য সন আস্কড হিজ মাদার, এই যে এখানে শুধু কিন্তু পাস্ট ফর্ম, দ্য এই যে পাস্ট ফর্ম হয়েছে, তো দ্য সন আস্কড হিজ মাদার ইফ হি মাইট গো আউট, এই জন্য শুধু হচ্ছে আমাদের মাইট গো আউট হয়েছে, মানে ভার্বের বেস ফর্ম আর হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব, সে অক্সিলারি ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে। দ্য সন আস্কড হিজ মাদার ইফ হি মাইট গো আউট। Had I been a child again, I would have enjoyed freedom. Had I been a child again, I would have enjoyed freedom. Had I been a child again, I would have enjoyed freedom. Had I been a millionaire, I would have established a hospital. Had I been a millionaire, I would have established a hospital. If I were a bird, I would fly in the sky. If I were a bird, I would fly in the sky. You will fail in the exam if you play truant from school. Play truant মানে হচ্ছে ভেগে যাওয়া, মানে স্কুল থেকে যে ভেগে যাওয়া বোঝাচ্ছে, play truant. You will fail in the exam if you play truant from school. If you will fail in the exam if you play truant from school. If I had a typewriter, I would type myself. If I had a typewriter, I would type myself. If you wanted, I would help you. If you wanted, I would help you. If you wanted, I would help you. I would help you if I could. I would help you if I could. I would help you if I could. If we practiced speaking English, we could speak. If we practiced speaking English, we could speak better. Had I been rich, I would have helped the poor. Had I been বা I had been একই কথা, ওইটা তখন থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী I would have helped the poor. আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী, যখন পাস্ট ফর্ম থাকে তখন শুধু আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের পাস্ট ফর্মে যায়, আর যে ভার্বটা থাকে, মেইন ভার্ব থাকে, সেটা বেস ফর্মে বসে। Had I the wings of a bird, I would have flown in the sky. Had I the wings of a bird, I would have flown in the sky. তারপর হচ্ছে if the room had been brighter, I would have been able to read for a while before bedtime. If the room had been brighter, I would have been able to read. If you had brushed your teeth carefully, you would have had fewer cavities. If you had brushed your teeth carefully, you would have had fewer cavities. এটা হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম। Okay, that question. You like vegetable, don't you? You like vegetables, don't you? She looks very beautiful today, doesn't she? এই যে looks থেকে ডাজটা বের হবে, আর যেহেতু ট্যাগ কোশ্চেনের সময় আমাদের নেগেটিভ না থাকলে নেগেটিভ যুক্ত করে করতে হয়, সো ডাজন্ট শি। তারপর হচ্ছে রবি ইজ আ গুড বয়, তাহলে কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, ইজন্ট হি বা ইজ নট হি। রবি ইজ আ গুড বয়, এর ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি অথবা ইজ নট হি। হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট, ডাজন্ট হি? এই যে সিমস থেকে ডাজটা বের হয়ে এসে তারপরে নট যুক্ত হয়, ডাজন্ট হি? He seems to be happy, doesn't he? কোনটা কারেক্ট? মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল, এর টিচেস এখান থেকে ডাজ বের হয়ে তারপরে নট যুক্ত হয়ে ডাজন্ট হি। মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল,
এখান থেকে ডাজ বের হয়ে ডাজেন্ট হি। ইট ইজেন্ট ভেরি হট, এখন যেহেতু নটটাই যুক্ত আছে তাই আমাদের ট্যাগ কোশ্চেনে আর নট থাকবে না। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা অপশনে নট যুক্ত আছে, শুধুমাত্র একটা অপশনে নট যুক্ত নেই, সেটাই অ্যান্সার। সো ইট ইজেন্ট ভেরি হট ডে, এটার ট্যাগ কোশ্চেন হবে ইজ ইট। লেটস হ্যাভ আ কাপ অফ টি, লেটস হ্যাভ আ কাপ অফ টি যখনই লেটস থাকে তখন এর ট্যাগ কোশ্চেন করতে হয় শ্যাল উই দিয়ে। সো লেটস হ্যাভ আ কাপ অফ টি এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। লেটস হ্যাভ আ কাপ অফ টি এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। আই নিড সাম বুকস এর ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। আই নিড সাম বুকস এর ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। আই নিড সাম বুকস এর ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে লেট মি থাকলে যখন লেট মি থাকবে তখন এটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট মি থাকলে উইল ইউ। সো তার মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন লেট আস হবে তখন আমাদের যে ট্যাগ কোশ্চেন তখন সেটা হবে শ্যাল উই। আর যখন লেট মি থাকবে তখন আমাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ঠিক আছে, যখন লেট আস তখন শ্যাল উই, আর যখন লেট মি তখন হবে উইল ইউ। Agumoni school is one of the best schools in the city. এই যে one of the best মানে অনেকগুলো স্কুলের মধ্যে আগমনী স্কুল হচ্ছে একটা ভালো স্কুল। সো এই জন্য এখানে স্কুলস হবে। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি। দ্য হেডমাস্টার ইজ দ্য, যেহেতু দ্য আছে তার মানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে, তো ওয়াইজেস্ট। দ্য হেডমাস্টার ইজ দ্য ওয়াইজেস্ট পারসন ইন দ্য ভিলেজ, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য, এই যে আবার দা আছে তার মানে সুপারলেটিভ ডিগ্রি, এখানে কোনোটাই সুপারলেটিভ ডিগ্রি না, শুধু এটাই চিপেস্ট। সো ওয়ান অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট। রাজশাহী ইজ, এখানে ওয়ান অফ দ্য যেহেতু আছে তাহলে ওয়ান অফ দ্যার পরে আমাদের লার্জেস্ট হবে, যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার growing areas, growing হবে sugar growing areas, তো রাজশাহী is one of the sugar growing areas in Bangladesh. The chain was stronger than we thought, যেহেতু than আছে তাহলে comparative form, so stronger এই জন্য the chain was stronger than we thought. The chain was stronger than we thought. ওকে, comparative ডিগ্রির উদাহরণ নয়। ওকে, কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ নাই, আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের ওর্স্ট আমাদের কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ না, হাইয়েস্টও না, কারণ এগুলো সুপারলেটিভ ডিগ্রি। আপার এবং লেস দুটোই কম্পারেটিভ ডিগ্রি হবে। তো কম্পারেটিভ ডিগ্রি নয় কোনটা, তা হচ্ছে ওর্স্ট এবং হাইয়েস্ট। কোনটি কারেক্ট সেন্টেন্স? ওকে, কারেক্ট সেন্টেন্স হচ্ছে আমাদের এই যে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান অল আদার লিভিং ম্যান, মানে এই মানুষটা যত লিভিং ম্যান আছে তার থেকে স্ট্রঙ্গার, সেটা বোঝানোর জন্য দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান অল আদার লিভিং ম্যান। তো এখানে হচ্ছে বহু বচনের ক্ষেত্রে যেহেতু বহু বচন ম্যান ইউজ করা হচ্ছে MEN, এটা হচ্ছে বহু বচন, তো বহু বচনের জন্য এখানে দ্যান অল আদার হয়েছে। পরের লাইনে আরেকটা আছে যে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান এনি আদার লিভিং ম্যান, এখানে ম্যানটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, MAN সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আবার তখন হবে দ্যান এনি আদার। সো দুটোই কারেক্ট। যখন দ্যান অল আদার তখন হচ্ছে প্লুরাল সাবজেক্ট হয়, আর যখন দ্যান এনি আদার হয় তখন সিঙ্গুলার সাবজেক্ট হয়। সো দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান অল আদার লিভিং ম্যান, কারেক্ট যেমন MEN ম্যান, ঠিক একইভাবে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান এনি আদার লিভিং ম্যান, MAN, এটাও কারেক্ট সেন্টেন্স। The roads of Dhaka are wider than those of Sylhet. The roads of Dhaka are wider than those of Sylhet. The roads of Dhaka are wider than those of Sylhet. Best এর পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, বেস্ট এর পজিটিভ গুড। হি ইজ দ্য আছে তাহলে আমাদের এই যে বেস্ট, হি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল।
ভয়েস চেঞ্জ, হু উইল ডু দ্য ওয়ার্ক, হু থাকলে বাই হুম হবে, তাহলে প্রথম এবং 4 নম্বর অপশন বাদ। সো বাই হুম আসলো, ভালো কথা। বাই হুমের পরে আমাদের যেটা হবে অক্সিলারি ভার্ব। সো বাই হুমের পরে আমাদের সেকেন্ড অপশনেই অক্সিলারি ভার্ব আছে, আর 3 নম্বর অপশনে সাবজেক্ট চলে আসতেছে, তাহলে এটাও কাটা। তাহলে হু যুক্ত সেন্টেন্সকে আমাদের যখন ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে বা প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে, তখন যেটা করতে হবে হু এর বদলে বাই হুম আসবে এবং বাই হুমের পরে একটা অক্সিলারি ভার্ব আসবে। সো এটা হচ্ছে কারেক্ট। হু উইল ডু দ্য ওয়ার্ক, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম। তো এই ক্ষেত্রে আমাদের যখন ভয়েস চেঞ্জ করতে হবে তখন WH ওয়ার্ড, সো এই যে হোয়ার WH ওয়ার্ড, তারপরে ওয়াজ অথবা ওয়ার, সেটা পার্সন অনুযায়ী, যেহেতু ইউ সিঙ্গুলার সো এই জন্য ওয়াজ। তারপর হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, এই যে অবজেক্ট হচ্ছে হিম, হিমকে সাবজেক্ট করতে হবে এই যে হি। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই যে সিন ভার্বের, এই যে ভার্ব সি, সি ভার্বের বেস ফর্ম হচ্ছে সিন, তারপরে বাই, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তার মানে হোয়ার ডিড ইউ সি হিম এর ভয়েস চেঞ্জ হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম এর প্যাসিভ ভয়েস হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। বেসিক্যালি ফার্স্টে যেটা করতে হয় WH কোশ্চেন রাখতে হয়, তারপরে অক্সিলারি ভার্বটাকে আনতে হয়, তারপর সাবজেক্ট থাকে, এরপর আমাদের ভার্বের V3 ফর্ম বসে, তারপর হচ্ছে বাই প্লাস অবজেক্ট। লেট দ্য বুক বি রিড বাই ইউ এর অ্যাক্টিভ ফর্ম হবে রিড দ্য বুক। লেট দ্য বুক বি রিড বাই ইউ এর অ্যাক্টিভ ফর্ম হবে রিড দ্য বুক। উই মেড হার রিসাইট আ পোয়েম এর প্যাসিভ হবে, ট্রান্সফার কি দেওয়া নাই, প্যাসিভ হবে এক। আচ্ছা, শি ওয়াজ মেড টু রিসাইট আ পোয়েম, উই মেড হার রিসাইট আ পোয়েম এর প্যাসিভ হবে শি ওয়াজ মেড টু রিসাইট আ পোয়েম। উই মেড হার রিসাইট আ পোয়েম এর প্যাসিভ হবে শি ওয়াজ মেড টু রিসাইট আ পোয়েম। তো আজকের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।